যে কোনো রান্নাই আপনি যদি মনোযোগ সহকারে করেন তবে অবশ্যই রান্নাটা খেতে মজা লাগবে। আমার হাতের রান্না আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড সবাই অনেক পছন্দ করে। আমি চেষ্টা করি আমার 100% দিয়ে রান্নার সময় মনোযোগ সহকারে রান্নাটা করার জন্য। আপনারাও চেষ্টা করবেন রান্নার সময় মনোযোগ সহকারে রান্নাটা করার জন্য। মনোযোগ সহকারে রান্না করলে যে কোনো রান্নাই মজার হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুলের ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি পুতুল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পোলট্রি। পোলট্রির মাংস আলু দিয়ে ভুনা ভুনা করব। আমি জানি অনেকে পোলট্রি খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে রান্নাটা করি আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন বাসায়। এভাবে রান্না করলে যে কোনো মানুষ পোলট্রির মাংস চেটেপুটে এক প্লেট ভাত চেটেপুটে খাবে। তো চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে চুলায় একটি প্যান দিয়ে নিলাম, এভাবে চুলাটা অন করে নিলাম। আমি প্রথমে কড়াই একটু তেল দিয়ে নিলাম। আমি খাঁটি সরিষার তেলটা ইউজ করেছি, যেটা ঘানি ভাঙ্গা। খাঁটি সরিষার তেল দিয়ে যে কোনো মাংস রান্না খেতে অসাধারণ লাগে। আপনারা চেষ্টা করবেন মাংস যে কোনো মাংসই খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে নিব একটুখানি লবণ আর একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। মাংস আলু ভেজে দিলে আলুগুলো খেতে অনেক মজা লাগে। আপনারা চেষ্টা করবেন তো আলুগুলো ভেজে দেওয়ার জন্য। আমি ভেজেও দিই, আবার এমনিতেও দিই। যে কোনোভাবে আলু খেতে ভালো লাগে, তবে একটু ভেজে দিলে একটু ডিফারেন্ট লাগে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি ওই তেলের ভিতরেই মাছটা রান্না করব। আমি এখানে আর একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2-3টা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি একসাথে বেটে নিয়েছি আদা, রসুন, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া সব আমি আমার পরিমাণ মতো একটা বাটিতে দিয়ে নিয়েছি। কারণ একসাথে দিলে মশলার পরিমাণটা সব ঠিক থাকে, তরকারিটা খেতে অনেক মজা হয়। নাহলে আলাদা আলাদা দিলে পরিমাণটা বোঝা যায় না, অনেক ক্ষেত্রে কোনটা কম কোনটা বেশি হয়ে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন একসাথে দিয়ে নেওয়ার জন্য। এরপর যে আমি মশলাগুলো ঢেলে দিলাম, সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এরপর যে আমি একটু পানি অ্যাড করব মশলাটা সুন্দর করে কষাই করার জন্য। মশলাটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে, এরপর যে আমি দিয়ে দিব মাংসগুলো। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে কয়েকটা গোটা রসুন দিয়ে দেবো। গোটা রসুন মাংসের সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি সুন্দর করে ঢেকে দিব। এখন আমি মাংসটা একটু উল্টে পাল্টে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আমি সুন্দর করে আবার একটু উল্টে পাল্টে দিব। সুন্দর করে একটু কষাই করে নেব, ঢেকে দিব। ঢাকনাটা খুলে এবার আমি মাংসটা একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। আমি কোনো পানি অ্যাড করিনি এতে মাংসে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জিরা বাটা, এর সাথে আমি 2টা এলাচ আর দারুচিনি নিয়ে একসাথে বেটে দিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সুন্দর করে কষাতে থাকবো। মনে রাখবেন, পোলট্রি মাংস যত সুন্দর করে আপনি কষাবেন তত মজা লাগবে। মাংসটা থেকে তেল ছেড়ে গিয়েছে, এই পর্যায়ে আমি অ্যাড করবো হালকা একটু পানি। যেহেতু আমি বেশি ঝোলও রাখবো না, আবার একদম কষা করবো না, মাখা মাখা করবো, সেহেতু অল্প একটু পানি দিয়ে অ্যাড করলাম আমি। দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো। হয়ে গেল আমার আলু দিয়ে
পোল্ট্রি মুরগির ভুনা। আমি বেশি ঝোল একবারে শুকিয়ে ফেলবো না, হালকা একটু রাখবো, যেহেতু আলু দিয়ে আছে ঝোলটা টেনে নেব। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় খেতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।